সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি পিঠে। চলো তাহলে তৈরি করে ফেলি স্ট্রবেরি পিঠে। একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ। হাফ চামচ লবণ দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নেব। আটাগুলো আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে ফেলব। এখন আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আটাগুলো খুব ভালোভাবে মথে নিব, একটু নরম করে মথে নিব। এখন আমি 3টা ভাগে ভাগ করে নিব। আটাগুলোকে 3টা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি প্রথমে রেড কালার হাফ চামচ মিশিয়ে নিব। ফুড কালার মিশিয়ে নিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। পরে এখন আমি আরেকটু ডো নিয়ে আমি গ্রিন কালার 2 থেকে 3 ফোঁটা অ্যাড করে ডোটা বানিয়ে নেব। শেষ ভাগে আমি এখন দিয়ে দিব ইয়েলো কালার 2 থেকে 3 ফোঁটা দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। করে আমি প্রত্যেকটা ডো তৈরি করে নিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর খেজুরের গুড়। এখন আমি ডো থেকে একটু ডো নিয়ে গোল করে চেপে ওর ভিতরে নারকেল এবং গুড় দিয়ে দিব। ভালোভাবে একটু মুখটা মুড়িয়ে দিয়ে আমরা হালকা একটু গোল করে নিব, করে চ্যাপটা করে নেব। এখন আমি হাত দিয়ে স্ট্রবেরি শেপ করে নেব, এরকম করে। আমি স্ট্রবেরির পাতাগুলো দিয়ে দিব। ডো থেকে একটু ডো নিয়ে টুকরো টুকরো ছোট ছোট খণ্ড করে হাতের সাহায্যে চ্যাপটা করে পাতা বানিয়ে নেব। সবগুলো পাতা আমি এরকম করে বানিয়ে স্ট্রবেরিতে লাগিয়ে দেব। চাইলে এরকম ডিজাইনও করে নিতে পারো। এখন আমি সবগুলো পাতা একসঙ্গে স্ট্রবেরিতে লাগিয়ে দেব। তারপরে আমি একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে স্ট্রবেরির ডাঁটাটা লাগিয়ে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা স্ট্রবেরি বানিয়ে নেব। এখন আমি স্ট্রবেরির শেষ কাজটা করে নেব। হলুদ রঙের ডো থেকে একটু ডো নিয়ে ছোট ছোট গোলাকৃতি করে স্ট্রবেরির গায়ে লাগিয়ে দেব। এগুলো স্ট্রবেরি পিঠা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটে উঠে আসবে তখন একটি প্লেট, আমি স্টিলের প্লেট উপরে দিয়ে পিঠাগুলো ভাপ দিয়ে নিব 4 থেকে 5 মিনিট জন্য। এলাম 5 মিনিট পর পিঠাগুলো আমাদের সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে পরিবেশন করব স্ট্রবেরি পিঠে। একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিব পিঠাটা কত সুন্দর সফট এবং সব পারফেক্ট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্ট্রবেরি পিঠা। ভিডিওটি ভালো এবং সহজ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।